আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল মিশন বান্দরবান। এখন বাজে রাত 10টা। সো এখন আমি বাসা থেকে বেরোচ্ছি, সাইনবোর্ড যাব। আর ওইখানে অপেক্ষা করতেছে মারুফ ভাই, আবিদ ভাই, জাভেদ ভাই। সো সবাই দোয়া রাখবেন যেন সুস্থ মতো পৌঁছাতে পারে এবং সুস্থ মতো বাসায় ফিরতে পারে। এই তো আমরা চারজন মিট করে ফেললাম। আমার সামনে আছে মারুফ ভাই, তার সামনে আছে আবিদ ভাই, তার সামনে আছে জাভেদ ভাই, আর আমি আছি সবার পেছনে। সবার পিছনেই থাকতেছি কারণ ভিডিও নেওয়ার জন্য পিছনটাই বেস্ট। সবাইকে দেখে দেখে যাব। সামনে জাভেদ ভাই আছে, তার কমিউনিকেটরের সাথে আমি অ্যাড আছি, আর মাঝখানে দুজনের কমিউনিকেটর নাই। সো তারা আমাদের দুজনের মাঝখানে থাকবে। আমাদের সামনে আরেকজন ভাই অপেক্ষা করতেছে কাঁচপুর ব্রিজের দিকে। জাভেদ ভাই, আপনি ই করেন, ওই সামনে যদি কোনো জামজম মারেন আগে ভাই জানায়েন, ঠিক আছে? আচ্ছা, কাঁচপুর ব্রিজে একটু অপেক্ষা। কাঁচপুর ব্রিজে একটু বাম পাশে ওয়েট করেন, আমরা দেখি সামনে কেউ পাই কি না। সিগন্যাল দেন, সবাই একটু থামনের সিগন্যাল দেন, হাত উঠায়া সবাই একটু থামবে। আচ্ছা, এটা তো মনে হয় থামার জায়গা নাকি এটা উঠার যায়? আমরা উঠা সামনে যাই। আচ্ছা, একটু উপরে যায় থামতে হইব। ওই পাশে কেউ আছে নাকি এটা দেখতে হবে। তো গাইজ, আমরা এখন আছি কাঁচপুর ব্রিজের পরে। এখানে মারুফ ভাই তেল নেবে, এখানে জাভেদ ভাই তেল নেবে, আর আমাদের সাথে ইবনে মাসুদ ভাই অ্যাড হয়েছে, উনি নরসিংদী থেকে আসছে, আর আমার পেছনে আছে আবিদ ভাই। সো আমরা এখন এই 5টা বাইক একসাথে যাচ্ছি। সো আমরা এখন আছি মেঘনা সেতু। সো মেঘনা সেতু টোল দিতেছে জাভেদ ভাই। হাই দিন ভাই, আমার সামনে খুব সম্ভবত নারায়ণগঞ্জ রাইডার্স। না, এটা ওই গ্রুপ না। হ্যাঁ, নারায়ণগঞ্জের গ্রুপই, মানে কত গ্রুপ আছে না নারায়ণগঞ্জের মধ্যে হয়েছে। এখন বাজে রাতের 12টা 30। আমরা এখন আছি কুমিল্লা। 11টায় রওনা দিছি, এখন বাজে 12টা 30। এখন আছি কুমিল্লা আড্ডা হোটেল, একটু চাটা খাবো। এই যে এখানে জাভেদ ভাই, আবিদ ভাই, মাসুদ ভাই, মারুফ ভাই, ঠিক আছে। এখানে আমাদের সকল বাইক। যাই হোক, মোটামুটি ভালোই টাইনা যেতেছি, 90-100তেই টানা হইতেছে। কারণ রাস্তা মানে ফাঁকাও আছে, আবার রাস্তাতে প্রচুর গাড়িও আছে। মানে যে রাতের দিকে রাস্তাটা যেরকম ফাঁকা থাকার কথা, আসলে সেরকম ফাঁকা না, প্রচুর বিজি রাস্তা। কারণ সবাই মোটামুটি আপনার এখন রাইডে বেরিয়েছে, ট্যুরে বেরিয়েছে, প্রচুর বাইকার্স ভাইদেরকেও দেখতেছি। চা বানাইতেছে, আদার চা, নিজের হাতে আদা পুদিনা পাতা দিয়া খুব যত্নের সাথে চা বানাচ্ছে। এখানে হচ্ছে আমাদের বাইক। এখানে তারা জিক্সার নিয়ে গবেষণা করতেছে, কোনো একটা সমস্যা হয়েছে সম্ভবত। এ হচ্ছে আড্ডা হোটেল, লালবাগ, সদর দক্ষিণ, কুমিল্লা। দিনের বেলা আসলে এই জায়গাটা আসলে বোঝা যেত। এখানে লেখা রাখছে কম দামে পেট ভরে খাই, আড্ডা হোটেল। আসলে এই হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু প্রচুর হোটেল পড়ে, অনেক বড় বড় হোটেল, এবং খাওয়া দাওয়ার মান তো তেমন একটা ভালো না, কিন্তু দাম প্রচুর। সো ওই হিসাবে দেখা গেছে এই ধরনের হোটেলগুলো কিন্তু আপনার ভালো, মানে কম দামে ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, এটার মানে যখন দেখবেন আপনি একটু সাইড দিবে, না সাইড দিবে না, তাইলে যখন এখানে আপনি সবাই ডানে দাবা যাবেন, তখন খেলতেছে, ডানে দর্শক। ও মানে এরা কেউ যদি ওভারটেক না করে, overtake না করে, এরা কেউ overtake না করে, পিছনে যারা এরা হ্যাঁ, সেটা সেফ থাকলো। মানে আপনি ডানে যাওয়ার জন্য মিনিমাম একটা টাইম দিতে হবে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি ডানে যাচ্ছেন না, আপনি ব্লিঙ্ক মারতেই আছেন। আমি আমাদের পিছনে মারুফ ভাই থেকে বেশি কথা নির্দেশ দিচ্ছি, বলতেছে। ডোন্ট ওভারটেক মি ভাই, আমি তোমার টাইম দিব। জেনে যায় এনেই সবাইরে বুঝায় যে দুজন সাথে বিয়ার সাথে টেপ লাগাই দিবেন। পাস ওই করছে। মুহূর্তে করে কি মাঝখানে একটা দুইটা যায়। এই যে মনে করেন আপনার এই যে রাইট সিগন্যাল দিয়ে যে আমি আপনাকে ওভারটেকিং করতে নিষেধ করতেছি, এখন এটা বলেন, এটা ওদের কিছু দরকার পড়লে ভাইরা
আমাকে মারুফ ভাই আছে, কোচ, সবকিছুর কোচ নিয়ে এবার নেবে। খেয়াল করে দেখবেন যে রাস্তায় যে কোনো সমস্যা। ভ্যান রিক্সা গাড়ি যখনই আসছে খেয়াল করে দেখবেন সাথে সাথে আমার পিছনে যে আছে আমি রাইট ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি, যেন আপনি যেন বুঝতে পারেন আমার বামে নাম্বারটা আছে। দিয়ে আপনি দিন ঠাস ভাইয়া, করে যেন যোগাযোগ করতে পারবেন বামে ভাইয়া। রাইট সিগন্যাল পাইয়া বামে দিয়ে যেন না চলে যান। পুঁটি মারাটা যে ভালো মতন খায়। ওটা একটু বামে দিয়ে করো, নিয়ম না। না বন্ধুরা এখন বাজে 2:37 আর আমরা চলে আসছি ভাটিয়ারি। খুব ভালোই রাস্তায় টানাটানি হয়েছে 100-120-এ। তো রাস্তা অলমোস্ট কাভার হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আপনার ভোরের দিকে সাতকানিয়া বা ওইসব রোডে চলে যাব। তবে এখন 2:30 বাজে আমরা যেই পজিশনে চলে আসছি, এখন চাইলে আমরা রাঙামাটি ঘুরে তারপরে বান্দরবান যাইতে পারি। যখন আমরা চিন্তা করতেছি যে আমরা এখন রাঙামাটির দিকেই হয়তো ঢুকবো, কারণ এখন যে স্পটে আছে এই স্পট থেকে হাতের বামে হচ্ছে আপনার বিএমএ ভাটিয়ারি রোড। সো এই রোডটা দিয়ে আমরা রাঙামাটির দিকে প্রবেশ করার চিন্তা ভাবনা করতেছি। দর্শক, আমরা এখন বাজে ঘড়িতে 3:36 আর আমরা এখন আছি বাইজিৎ লিংক রোডে। আলো স্বল্পতা প্লাস এখন মানে রাতটা এত গভীর যে আসলে ডান দুই পাশের সৌন্দর্য দেখানো যাচ্ছে না। আমরা মোটামুটি খুব ভালো টানছি, যেহেতু রাত 11টা বাজে আমরা রওনা হয়েছি। তারপরে আমরা 12:30টায় ছিলাম কুমিল্লায়, আর মোটামুটি 2:30টার দিকে আমরা চলে আসছিলাম। আপনার 2:30 না 3টার দিকে আসছিলাম ভাই জাভেদ ভাই। আমরা চট্টগ্রাম কয়টার দিকে আসছিলাম? হ্যাঁ, তো মোটামুটি আমরা 100 কিলো পর 2টা করে রেস্ট দিছি বড় সড়ো। তো 3টার দিকে আমরা চিটাগাং চলে আসছি। এখন বাজে 3:36। এই 30 মিনিট রেস্ট দেওয়ার পরে এখন আমরা বাইজিৎ লিংক রোড দিয়ে সবাই ডিসিশন নিয়েছি যে আমরা এখন বান্দরবনে ঢুকবো সাতকানিয়া হয়ে। কারণ প্রথমে আমরা ভাবছিলাম যে রাঙামাটি হয়ে কাপ্তাই হয়ে তারপরে যাব, বাট আমার কাছে মনে হইতেছে যে আমরা আগে বান্দরবান যাই, বান্দরবানের পরিস্থিতিটা বুঝি। সাবাস সাবাস। কারণ একটা কি তো এখন এই যে আমার বাম পাশে মাসুদ, তারপরে এখানে আছে আবিদ ভাই, এখানে আছে মারুফ ভাই। যা আপনার এখানে তো মানে আলো, হ্যাঁ লাইট পাইছে দেখেন সবাই দাঁড়ায় বাইক চালাইতেছে কত সুন্দর আস্তে আস্তে। হ্যাঁ আসেন সবাই দাঁড়ায় সবাই দাঁড়ায় কমন। এই তো আমাদের মারুফ ভাইও পাছাটা উঠাই দিল। কমন। এদিকে হচ্ছে আমাদের আবিদ ভাই, আর হচ্ছে আমাদের মাসুদ ভাই। তো সবাই মিলে খুব সুন্দর, এখানে খুব ভালো একটা আলো পাইলাম। এবং এই জন্য মানে এই সিটি মানে এই শহরটাকে যারা নিয়ন্ত্রণ করে বা যারা কি বলবো সিটি কর্পোরেশন বা এই সংক্রান্ত যারা লোকজন আছে সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে। আর এই পাহাড়টা যদি আমরা এইভাবে একটু দেখাইতে পারতাম রাতের বেলা আসলে কেমন লাগে, তাহলে খুবই সুন্দর হইতো। ঠিক আছে, পুরো রাস্তাটা এত সুন্দর, এই যে সবাই চালাইতেছে। আমরা সবাই এখানে 5 জন আছি, আমরা মোটামুটি ভিডিওতে নিয়ে নিলাম সবাইকে। আমার মারুফ ভাই আবার একটু কষ্ট করতেছে, হাত পা ছুটায়া। যাক, আবার অন্ধকার হয়ে গেল আর আমি এখন ভিডিওটা অফ করে দিই। সবাইকে দেখাচ্ছি রাতের শাহ আমানত সেতু। না, এখানে দাঁড়াবো না, রাতের বেলা আসলে মানে দাঁড়ায় ছবি তুলে মজা নাই, কিন্তু মানে দেখা মজা। আর যতটুকু ভিডিওতে নেওয়ার চেষ্টা করতেছি আলোটা খুব কম। আমরা রাইড করে বাইরে যাই, তাইলে আমরা আমাদের টাইমগুলো ধরতে পারবো। এইখানে অনেক বাইকার ভাইয়েরা দাঁড়ায় আছে। কি অবস্থা ভাই? তাদেরকে একটু টাটা দিলাম। তারা হয়তো অনেক দূর থেকে আসছে, মনে হচ্ছে খুব ক্লান্ত, এবং তাদের চোখে মুখে ঘুম প্রচুর, যা দেখে বুঝলাম শাহ আমানত সেতু এখানে শেষ। আস্তে দর্শক, এই মুহূর্তে আমরা আছি মসজিদে বাইতুল শরীফ কমপ্লেক্স, কেরানীহাট সাতকানিয়া। মোটামুটি বলতে গেলে বান্দরবান চলে আসছি। এখন আমরা নামাজ পড়ব এই মসজিদে।
নামাজ শেষ করে তারপর সাতকানিয়া রাস্তা ধরে বান্দরবান সিটিতে চলে যাব। ওইখানে সকালে নাস্তা করব, পরিস্থিতি বোঝার চেষ্টা করব যে ওই দিক দিয়ে যাওয়াটা সেফ কিনা। যদি দেখি ওভারঅল সেফ, তারপরে ইনশাল্লাহ থানচি, আলীকদম, ডিম পাহাড় সব রুট শেষ করে তিনদু অথবা যেদিকেই যাই তখন তারপরে যাওয়া হবে।